হাম এবং উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে আসছেন নতুন রোগী। আরও জানাতে আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভিযুক্ত হচ্ছেন। অভির সাথে যুক্ত হতে চাই। অভি, একটু জানাবেন আমাদেরকে আপনি কোথায় আছেন আজকে, আর সেখানে হামের চিত্রটি কি? গতকালকেও 6 জন মারা গিয়েছে, আজকের ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? আজকে ভর্তি কতজন হয়েছে? হ্যাঁ জ্যাভলিন, আমি রয়েছি ঢাকার শিশু হাসপাতালে, যেটি হামের জন্য তাদের একটি বিশেষ ওয়ার্ড রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের এই ওয়ার্ডের যে সংখ্যা এবং সিট সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলার যিনি প্রশাসক ফরিদা খানম, তিনি এসেছেন এটি পরিদর্শন করতে। আমি জানি না তার এই পরিদর্শনের কারণ কি, বা এটার আদৌ কোনো দরকার আছে কিনা, বা এটার কোনো প্রভাব আছে কিনা। কারণ এখানে এর আগে স্বাস্থ্যমন্ত্রী এসছেন বা অন্যান্য বা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে লোকজন আসছেন, এবং এটা কিন্তু একটা তিনি আইসিইউর মধ্যে ঢুকেছেন, তার সঙ্গে আরও 2-3 জন সহ। যেখানে আইসিইউতে আমাদের মিডিয়ার ঢোকা নিষেধ, যেখানে মাত্র একজন ডাক্তার ঢুকেন, 2 জন ডাক্তার ঢুকেন, সেখানে তিনি কয়েকজনকে নিয়ে আইসিইউর মধ্যে ঢুকেছেন। আমি তাকে দেখেছি কিছুক্ষণ আগে। তো আসলে এই যে পরিদর্শন, এই যে ভিজিট, এটার কি অবদান রাখে, বা ঢাকা জেলা প্রশাসক তিনি কি করতে পারেন, সেটা আমি নিশ্চয় তার কাছে জানবো। তিনি কিছুক্ষণ পর আইসিইউ ওয়ার্ড থেকে বেরোবেন। আমরা চেষ্টা করবো তার সঙ্গে একটু কথা বলার। তিনি এখন বেরোবেন। আমরা চেষ্টা করব যে জেলা প্রশাসক তার এই পরিদর্শনের আসলে কারণ কি, পরিদর্শনের কোনো দরকার আছে কিনা, বা আসলে তিনি যেহেতু আমরা জেনেছি যে হামে যারা আক্রান্ত হচ্ছে সে পরিবারগুলো কিন্তু একরকম সর্বস্ব হারাচ্ছে। কেউ গরু বিক্রি করছে, কেউ জমি বিক্রি করছে, কেউ সব কিছু বিক্রি করে এসেও হামের পুরো ট্রিটমেন্টটা হচ্ছে না। তো এদের জেলা প্রশাসকের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ফান্ড আছে কিনা, বা তারা এই সেবার কোনো অবদান রাখতে পারেন কিনা, সেটা আমরা জানার চেষ্টা করব। এরকম পরিদর্শন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে করা হয়। আমরা একটু জানার চেষ্টা করব। আপা, আপনি তো পরিদর্শন করলেন, আমরা লাইভে আছি, একটু পরিদর্শন করলেন, আপনার এই পরিদর্শনের দরকারটা কি ছিল, বা কোনো প্রভাব আছে কিনা? কারণ আমরা জানি যে প্রচুর গরিব রোগী এখানে ভর্তি আছে, যাদের জমি বিক্রি করে, গরু বিক্রি করে, তাদের জন্য কোনো ইনিশিয়েটিভ নেবেন কিনা? আমরা দেখলেন যে আপনারা দেখেছেন যে আমরা মাত্রই এই হসপিটালের যে বাচ্চারা আছে, গত জানুয়ারি থেকে 770 বাচ্চা ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় 34 জন ভর্তি হয়েছে। এখন 111 জন ট্রিটমেন্টে আছে। তো অলমোস্ট যেসব বাচ্চারা আছে তারা কিন্তু খুবই একটু সুবিধাবঞ্চিত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের বাচ্চারা আছে। আমাদের ডিরেক্টর মহোদয় বা আমাদের যারা পেশেন্টের বাবা মা, তারাও বলেছে যে হসপিটাল থেকেও সাবসিডি দেওয়া হয়েছে, অনেক হেল্প করা হয়েছে। জেলা প্রশাসন সবসময়ের জন্য কিন্তু গরিব এবং দুস্থ অসহায় মানুষের পাশে আছে। তাছাড়া যে এখন যে এই হামে আক্রান্ত বাচ্চাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সহ গোটা সরকারটাই কিন্তু অবস্থান নিয়েছে। টিকাদান কর্মসূচি যাতে অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ হয় বা 100% কার্যক্রম সফল হয়, সে বিষয়ে কিন্তু সরকার আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে বলেছেন যে প্রত্যেকটা শিশুই কিন্তু আমাদের সন্তানের মতো, আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশুও যাতে চিকিৎসার অভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা তো জানি যে এখানে আইসিইউ সংকট আছে, এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ঘুরছে, এখানে আইসিইউ পাচ্ছে না। তাদের জন্য কি ব্যবস্থা আছে? আইসিইউ সংকট কিন্তু মূলত এর আগে আরও কম ছিল। হসপিটাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আইসিইউ অনেক বেড়েছে। আর